এপার বাংলার ওপার বাংলার দুই বাংলারই বিখ্যাত খাবার হলো মুড়িঘণ্ট। আমাদের ঘরে তো সবসময়ের জন্য গোবিন্দভোগ চাল দিয়েই মুড়িঘণ্টটা তৈরি করা হয়ে থাকে। তবে অনেকেই কিন্তু মুড়িঘণ্টটা আবার ডাল দিয়েও তৈরি করে থাকে। তবে আমরা খাঁটি বাঙাল, দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রামের মানুষ আমরা, তাই গোবিন্দভোগ চালটাকে পছন্দ করে থাকি। আসলে থাকি বলাটা ভুল হবে, ছোটোবেলা থেকে দেখে এসেছি। গাওয়া ঘি আর গরম মশলার গন্ধে যখন পুরো বাড়ি ময়ময়, একটানা গন্ধতেই স্বাদের আন্দাজ করা যেত যে আজ দুপুরে মুড়িঘণ্ট তৈরি করা হয়েছে। কাতলা মাছের মাথা যেহেতু দেহের তুলনায় বড় হয়, তাই জন্য কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা তৈরি করা হয়ে থাকে। তাই জন্য নুন, হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে মাথাটাকে ভেজে নিলাম। এরপরে 50 গ্রামের মতন গোবিন্দভোগ চালটাকে একটা বাটির মধ্যে নিয়ে ভালো মতন ধুয়ে ঝরাতে দিয়ে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আচ্ছা, আমি কিন্তু এখানে গোবিন্দভোগের চালটা কমই নেব। রান্নাটা কিন্তু একটা রসায়ন টাইপের, বা বলা যায় অনুপাতে না করলে এই রান্নাটা একদমই ভালো হবে না। যদি আমরা চালটা বেশি দিয়ে দিই তাহলে কিন্তু মুড়িঘণ্টটা মুড়িঘণ্ট না হয়ে ভাত ভাত হয়ে যাবে। তাই জন্য চালের পরিমাণটা কিন্তু সমান দিতে হবে। মাথার তুলনায় চালটাকে কিন্তু বুঝে দিতে হবে। তো এরপরে আমি আলুটাকে কেটে নিলাম আর আলুর থেকে 4টে টুকরো বের করে নিয়েছি। লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে ফোড়নের জন্য রেখে দিলাম। এরপরে কড়াইতে দিলাম 1 চামচের মতন ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি, এলাচটাকে। আর যখন দেব গরম মশলার একটা সুগন্ধ উঠে এসছে, তখন দিয়ে দেবো ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চালটাকে। চালটা যখন দেবে কড়াই থেকে ছিটকে ছিটকে আসছে, তখন ভাববে যে চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। তবে চালটাকে কিন্তু লাল করে ভাজা যাবে না। এরপরে একটা বাটির মধ্যে আমি চালটাকে তুলে রেখে দেবো। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে গরম হওয়ার জন্য অপেক্ষা করব প্রায় 10 থেকে 15 মিনিট। যখন দেখবে তেল থেকে ধোঁয়া উঠছে, তখন গ্যাসের আঁচ কমিয়ে একটা একটা করে মাথাকে ভালো মতন লাল করে ভেজে নিতে হবে। এক একটা মাথা ওই ভাজতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতন সময় লাগবে। আর তারপরে যখন ভাজা হয়ে যাবে, তখন একটা থালার মধ্যে উঠিয়ে রেখে দেবো। তো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে আবার একটুখানি নেড়ে চেড়ে নেব। আর লাল করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 80% মতন কিন্তু সিদ্ধ করে নিতে হবে ভাজার সময়ই। এরপরে দেখো আমাদের ভাজা হয়ে গেছে। তো এখন একটা থালার মধ্যে তুলে রাখলাম। আর চলো একটা মশলা তৈরি করে নেওয়া যাক। প্রথমেই নিলাম স্বাদ অনুযায়ী নুন, 2 চামচের মতন জিরের গুঁড়ো, তার সাথে নেব হাফ চামচের মতন হলুদ গুঁড়ো এবং 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে সবসময় যে লঙ্কার গুঁড়োটাকে আমরা ব্যবহার করে থাকি সেটাকেও কিন্তু ব্যবহার করে নিতে পারো। এরপরে দিচ্ছি উষ্ণ গরম জল। জিরের গুঁড়োকে কিন্তু সবসময়ের জন্যই উষ্ণ গরম জলে ভেজাতে পারো, তাহলে কিন্তু যে কোনো এই কষানো রান্নাগুলো বেশ টেস্ট হবে খেতে। তো যাই হোক, মশলাগুলোকে এখন আমি মিশিয়ে নিলাম। এরপরে চলো রান্নাটাকে তৈরি করে নিই। তো এবার আমি কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। যখন দেখবে শুকনো লঙ্কাটা পুড়ে গেছে এবং লবঙ্গ, দারচিনির একটা সুগন্ধ উঠে এসছে, তখন কিন্তু আমাদেরকে বানিয়ে রাখা মশলাটাকে দিয়ে দিতে হবে। আর তার সাথে এই মশলার জলটাকে আমরা দিয়ে দেবো প্রায় হাফ কাপের মতন।
মশলাটা যাতে তলায় লেগে না যায় তাই জন্য মশলা দেওয়া জলটা দিয়েই কিন্তু কষিয়ে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। তারপরে কিন্তু নেড়ে চেড়ে নেব, আর তারপরে কিন্তু আমরা আলুটাকে ব্যবহার করব। যেহেতু আমি প্রথমেই বললাম ভাজার সময় প্রায় আমি 80% মতন আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এবং আলুটার মধ্যে নুন দিয়েই ভেজেছি, তাই জন্য নুন ঢোকার বা আলুটা সিদ্ধ করার ভয়টা আমাদের মধ্যে নেই। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমাদেরকে আলুটা দিয়ে দিতে হবে। কষানোর যে একটা সুগন্ধ বা স্বাদ রয়েছে সেটা যাতে আলুর ভেতরে যথাযথ ঢোকে, নয়তো মুড়ি ঘন্টর কিন্তু সেই স্বাদটা আমরা পাবো না। তো এই সময় যখন দেখবে তেলটা ওপরে উঠে এসছে তার কিছুক্ষণ বাদেই কিন্তু আমাদেরকে মাছের মাথাগুলোকে দিয়ে দিতে হবে। একটুখানি হালকা নেড়ে চেড়ে নিলাম, এরপরে মাছের মাথাগুলোকে কিন্তু দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে দেওয়ার পরেও 5 থেকে 6 মিনিটের মতো আবারও কষিয়ে নেব, বা বলা যায় মাছের গায়ে যাতে ভালো মতন মশলাটা ঢুকে যায় তার জন্য প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য অপেক্ষা করে নেব। অপেক্ষার পালা শেষ করে সব শেষে দিয়ে দিলাম এখন আমি গোবিন্দভোগ চাল, যেটাকে প্রথমে আমি ভেজে রেখেছিলাম। মশলা কষানোর সময় চাইলে তোমরা টমেটোটাকে ব্যবহার করতে পারো, কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। আমি 2টোর মতন টমেটো ব্যবহার করেছি আর 4টের মতন কাঁচা লঙ্কা। সবকটি উপকরণকে ভালো মতন নেড়ে চেড়ে নেব আর হতে দেবো আরও 5 থেকে 6 মিনিটের জন্য। প্রত্যেকটা ভাগই কিন্তু প্রায় আমাদেরকে 5-6 মিনিট করে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট করে ভেজে নেওয়ার পরেই দেখবে একটা সুগন্ধ বেরাচ্ছে গোবিন্দভোগ চাল থেকে। তখনই বুঝতে পারবে যে এই সময় আমাদেরকে জল ব্যবহার করে নিতে হবে। যখন দেখবে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমরা উষ্ণ গরম জলটাকে ব্যবহার করে নেব। আমার কাছে মনে হলো জলের পরিমাণটা একটু কম, তাই জন্য আমি আবার একটুখানি জল দিয়ে দিলাম। তো যাই হোক, এরপরে আমরা ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর এর মাঝখানে কিন্তু আমরা থালা দিয়ে ঢাকি বা ঢাকনা যা দিয়ে ঢেকে থাকি সেটাকে কিন্তু বারবার করে চেক করব না, বা বারবার করে কিন্তু আমরা নেড়ে চেড়ে দেখব না, নয়তো চালগুলো ভেঙে ভেঙে যাবে, আর যার জন্য মুড়ি ঘন্টটা কিন্তু ঝরা ঝরা তৈরি হবে না। তো দেখো, এখন কিন্তু আমাদের 10 মিনিটের মতন হয়ে গেছে, আর এখন কিন্তু প্রায় জলটা টেনে নিয়েছে। অতি অবশ্যই মনে রাখতে হবে যে জলটা যখন টেনে নেবে তখনই কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে আমাদেরকে নেড়েচেড়ে নিতে হবে, এবং তারপরেই আমরা কিন্তু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। তো বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না, নয়তো চালটা কিন্তু ভেঙে যাবে। তো এরপরে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, ঘি, গরম মশলা। এরপরে কিন্তু আমরা আবার একটুখানি নেড়ে চেড়ে নেবো। যেহেতু গরম অবস্থায় বেশি নাড়লে চালগুলো ভেঙে যেতে পারে, তাই জন্য খুব একটা নাড়াচাড়ার দরকার নেই। 5 থেকে 6 মিনিটের জন্য আমরা কিন্তু একটা থালা দিয়ে ঢেকে রেখে দেবো, আর অতি অবশ্যই গ্যাসটাকে কিন্তু বন্ধ করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট বাদে কিন্তু আমরা গরম গরম সার্ভ করে নেব ভাতের সাথে মুড়ি ঘন্টটাকে। ছোটোবেলায় একবার জিজ্ঞাসা করেছিলাম যে মুড়ি ঘন্ট তো ভাত দিয়ে তৈরি করা হয়ে থাকে, বা এখনও আমার কথা যে যেহেতু এটা চাল দিয়ে তৈরি করা হয়ে থাকে তাহলে আমরা এটাকে ভাত দিয়ে কেন খাই। তবে যাই হোক, এর কোনো উত্তর আমার কাছে নেই। তো চলো এবার আমরা একটুখানি ভাতের সাথে মেখে খেয়ে নিই। তবে খেতে খুব একটা মন্দ লাগে না, আসলে মন্দ বলাটা ভুল হবে, অসাধারণ স্বাদযুক্ত একটা খাবার বলা যায়। তবে হ্যাঁ, ভাত দিয়ে খেতে আমার খুব একটা ভালো লাগে না। তবে হ্যাঁ, এক বাটি যদি আমি গরম গরম এরকম মুড়ি ঘন্ট পাই তাহলে হয়তো আমার আর কিছু লাগবেও না। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার পাশে থেকো, লাইক করো, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। এখনের জন্য এতটুকুই, পরের ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। এখনের জন্য ধন্যবাদ, টাটা।